হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। পুঁথি বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলে আসলাম একটা নতুন পর্ব নিয়ে। পুঁথি বাংলা মিডিয়ার আজকের পর্বে থাকছে মুক্তারপুর থেকে মাওয়া ব্রিজ। মুক্তারপুর থেকে মাওয়া ব্রিজ যেতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, আর দূরত্ব হচ্ছে প্রায় 33 কিলোমিটার। আমরা যেহেতু নারায়ণগঞ্জ থাকি, তাই নারায়ণগঞ্জ থেকে আমরা রওনা হচ্ছি মুক্তারপুর দিয়ে মাওয়া ব্রিজ। আজকে দেখানোর চেষ্টা করব মাওয়া ব্রিজের নিচের কিছু আশেপাশের দৃশ্যের সৌন্দর্য। সো আপনারা তো জানেনই আমি প্রকৃতি ভালোবাসি, তাই যেখানে যাই প্রকৃতির ছোঁয়া দিতে দিতে যাই এবং প্রকৃতি দেখতে দেখতে যাই। আপনাদেরকেও আজ নিয়ে যাব মুন্সিগঞ্জের কিছু সুন্দরতম প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে। দেখতে পাচ্ছেন রাস্তার অপরূপ সৌন্দর্য আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকে, একবার দাঁড়িয়ে যাও, দেখে যাও আমার রূপ। কিন্তু কি করব, যেতে হচ্ছে একটা গন্তব্যে, সেখানে যদি যেতে দেরি হয়ে যায়, তাই প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছি আমরা মাওয়া ব্রিজের দিকে। এটা হচ্ছে মুন্সিগঞ্জের সুন্দরতম রাস্তা, সবচেয়ে ব্যস্ততম এবং সুন্দরতম রাস্তা। এখান দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলে। রাত হলে এই রাস্তার অবস্থা ভয়ঙ্কর হয়ে যায়। এই রাস্তা দিয়ে কেহ সহজে আসতে চায় না, তবে রাতেও গাড়ি চলে। কেহ কেহ বিপদে পড়ে। এই রাস্তার ঘটনা অনেক শুনেছি, এখানে নাকি অনেক ডাকাতি হয়। থাকো যখন দূরে তুমি, থাকি না সুখে, ভুলিব না কোন দিনও আমি তোমাকে। তো ধীরে ধীরে চলে আসলাম আমরা লৌহজং। এই লৌহজং এলাকাটা হচ্ছে পর্যটক এলাকা। এখান দিয়ে এই যে ট্রলার গুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলার গুলো ভাড়া হয়, মাঝখানে গিয়ে ঘুরে এবং ওইখানে একটা রিসোর্ট আছে, সেখানে যায়। তো চলুন এখান থেকে চলে যাই। যেতে যেতে চলে আসলাম আমরা মাওয়া বাজারের কাছাকাছি, মাওয়া বাস স্ট্যান্ড এবং ফেরিঘাট। তো সেখান থেকে আমরা আশপাশটাতে 2-3 মিনিট ঘুরে হালকা চা বিরতি নিয়ে আমরা চলে যাচ্ছি আবার মাওয়া ব্রিজের দিকে। কিছু ছাড়িতে চায় না মন, প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা। এবং মুন্সিগঞ্জ যে চওড়া রাস্তা, এটা কিন্তু আসলে দরকার পড়ে না। যত যানজট আছে আমাদের নারায়ণগঞ্জ, অথচ সেখানকার রাস্তা অনেক চিকন। বাট মুন্সিগঞ্জের রাস্তায় অত যানজট হয় না, তারপরে রাস্তাগুলো দেখছেন অনেক চওড়া। তো আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে দেখা যায় মাওয়া ব্রিজ। আসলে নিজ চোখে আমি সরাসরি এখন দেখলাম মাওয়া ব্রিজ। টিভিতে বা মোবাইলে দেখেছিলাম মাওয়া ব্রিজ, এখন আমি সরাসরি চলে আসলাম মাওয়া ব্রিজে। আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে মাওয়া যাব, তাই আমরা একটা অটো রিজার্ভ করে সেটা নিয়ে সরাসরি মাওয়া ব্রিজে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা মাওয়া ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি মাওয়া বাজার। সেখানে গিয়ে আমরা এই রাস্তাটা খুঁজে বের করব কিভাবে নদীর পাড়ে যেতে হয়, কারণ শুনেছি নদীর পাড়ের দৃশ্যটা নাকি অমায়িক এবং অসম্ভব সুন্দর। তাই আমরা গাড়িটা রেখে চলে আসলাম হাঁটতে হাঁটতে। দেখি এখান থেকে কোন জায়গাটা দিয়ে নদীর পাড়ে যাওয়া যায়।
ঝরিয়ে ধরো না তো আমরা হাঁটতে হাঁটতে একটা চিপা রাস্তা পেয়ে গেলাম। সেই রাস্তাটা আসলে অনেক চিকন, সেই রোড দিয়ে হাঁটা শুরু করলাম দুজন মিলে। নদীর পার দিয়ে, নদীর পার না, ব্রিজের নিচ দিয়ে একটা জায়গা আছে, দেখতে পাচ্ছেন যে এই বিশাল বড় এরিয়া নিয়ে এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিজের নিচ দিয়ে সরাসরি আমরা যেতে পারছি না, তাই অনেকটা দূর ঘুরে আমরা এখান দিয়ে যাচ্ছি। ভিতরে কিছু লোক দেখা যাচ্ছে বসে রয়েছে, বাচ্চারা, ছেলেরা, কিন্তু আমরা ওইখানে যাইতেছি না সাহস করে, কারণ ওইখানে দেখলাম বিশাল বিশাল পাওয়ারফুল বডিগার্ড বসা এই এরিয়াটার ভিতরে। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক চিপা যাওয়া রাস্তা। দেখি কত দূর গিয়ে আমরা এই জায়গাটা ক্রস করতে পারি। আমাদের সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমরা দুইজনে যাচ্ছি, আনোয়ার ভাই এবং আমরা নদীর পাড়ে যাব। মাওয়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি না, মাওয়া ব্রিজের একেবারে পাশ গেছে যে রোডটা গেছে, সেই রোডের মধ্যে আমরা আছি। আমরা চলে আসছি মাওয়া ব্রিজ ঘেঁষে, দেখতে পাচ্ছেন কত দূর ব্রিজ। তো এই পাশ দিয়ে চলে আসছি আমরা। এখানে লেখা আছে গেট দিয়ে ঢোকার সময়, এটা লেক, অবশ্যই এলাকার সমস্ত পানিগুলো এখান দিয়ে যায় হয়তো। তো এখানে লেখা আছে সংরক্ষিত এলাকা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো আমরা অনুমতি নেওয়ার জন্য কোনো লোক পাইনি, যার কারণে আমরা ঢুকে গিয়ে ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন বিশাল সোয়ান ক্ষেত, এখানে তেমন লোক দেখা যাচ্ছে না। আমরা হাঁটতেছি, আমরা এখন দেখবো আসলে এখানে অসম্ভব সুন্দর জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি এবার। এই পাশ থেকে ওই পাশটা প্রায় দেখাই যাচ্ছে না, তারপরে ছোট করে দেখা যাচ্ছে। বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা বিশিষ্ট, এইখানে আপনারা ঘুরে মজা পাবেন। চলে আসেন মাওয়া ব্রিজের নিচে, মাওয়া ব্রিজ বাজার, ব্রিজের একটু সামনে আসবেন, বা মাওয়া বাজার বললে হবে। তো বাজারে চলে আসা, সেখান থেকে আপনারা ব্রিজের পাশ দিয়েই একটা গেছে, রাস্তা গেছে, পাশে নেট, এই নেট বরাবর আসলে আপনারা এটা পাবেন, রাস্তাটা নদীর পাড়ে আসার জন্য। মনোমুগ্ধকর সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর প্লেস। আমরা দুপুরবেলা আসছি, তাই জনশূন্য লাগতেছে, তেমন একটা মানুষ এখানে নাই। বিকেলবেলা হয়তো অনেক মানুষ হবে। মাঝখানে একটা চর আসছে, চর জাগছে, তো সেই চরটা দেখা যাচ্ছে, কিন্তু আসলে মেইনলি ওই পাশে অনেক দূরে নদীর ওই পার, নদীর মাঝখানে মাছ ধরতেছে অনেক লঞ্চ, ট্রলার। এখানে লঞ্চ আপাতত দেখা যাচ্ছে না বড় কোনো। এখানে মানুষ গোসল করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন যাইতেছে, এটা 1 বগি, 2 বগি, 3 বগি, 4, 5, 6, 7, 8, 9, 12 বগির একটা ট্রেন, ইঞ্জিন সহ 13টা। এখানে আমি গুনেছি আর কি, তাড়াহুড়ো ভাবে, এখানে কম বেশি হতে পারে। তো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম মাওয়া ব্রিজের নিচ দিয়ে, যে উপর দিয়ে গাড়ি যাচ্ছে, নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে আমরা মাওয়ার এই পার আছি, ওই পারে যাচ্ছে, ভাঙার দিকে যাচ্ছে ট্রেনটা। তো অতিরিক্ত শব্দের কারণে আমরা বুঝতে পেলাম যে এখানে ট্রেন আসতেছে। তা আমরা সাথে সাথে ক্যামেরা রেডি করার কারণে আমাদের চোখে ট্রেন যাওয়ার দৃশ্যটা দেখার সৌভাগ্য হইলো। তা আপনাদেরকে দেখাইতে পারলাম। আমরা ঠিক মুহূর্তটাতে চলে আসছি, যে এখানে আপনাদেরকে দেখাতে পারছি যে ব্রিজটার নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে দেখাতে পারলাম। যারা যারা ঘুরতে ভালোবাসেন এবং প্রকৃতি ভালোবাসেন, তারা অবশ্যই চলে আসবেন মুন্সিগঞ্জ দিয়ে মাওয়া পর্যন্ত যেতে যেতে আপনার মন কেড়ে নেবে প্রকৃতির সৌন্দর্য। এবং মুন্সিগঞ্জ মাওয়াতে চলে আসলে দেখতে পাবেন আপনারা নদীর সৌন্দর্য। তো আজকের মতো এই পর্যন্তই ঘুরে দেখানো হলো, এবং নেক্সট পর্বে দেখানোর চেষ্টা করব মাওয়া ব্রিজের উপর দিয়ে, পোস্তগোলা ব্রিজ থেকে মাওয়া ব্রিজে যাওয়ার দৃশ্যগুলো, এবং মাওয়া ব্রিজের এপার থেকে ওই পারে যাওয়ার যে সৌন্দর্যগুলো, সেটা দেখানোর চেষ্টা করব।
শুনেছি পোস্তগোলায় নাকি সুন্দর চওড়া চওড়া রাস্তা হয়েছে মাওয়া ব্রিজ পর্যন্ত। সেই রাস্তা দিয়ে আপনাদেরকে রাস্তার সৌন্দর্য এবং নওয়া ব্রিজের সৌন্দর্য এই পার থেকে ওই পারে যাব এবং দেখানোর চেষ্টা করব। সেখানে অবশ্যই যাওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাওয়ার ব্রিজের এই পার থেকে ওই পারের সৌন্দর্যগুলো। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্রতি বাংলা মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে পেয়ে যান।